যে চুপ থাকে সেই সব থেকে বেশি বিপজ্জনক। আপনি লক্ষ্য করেছেন যে বা যারা সব থেকে বেশি কথা বলে তারা তত বেশি প্রভাব বিস্তার করতে পারে না। বদলে যে চুপচাপ থাকে তার উপস্থিতি ভিন্ন মাত্রা পায়। সে কম কথা বলে, কিন্তু যখন বলে তখন লোক শোনে। আসলে চুপ থাকা মানুষ দুর্বল হয় না, সে পর্যবেক্ষণ করে, লক্ষ্য করে কে আসলেই তার নিজের আর কে শুধু ওপর ওপর ভালো হওয়ার অভিনয় করছে। সে প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেখায় না, সে সব কিছু বোঝার চেষ্টা করে। আশপাশের মানুষের অভ্যাস, কথার উদ্দেশ্য, মানে কি বোঝাতে চাইছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ চুপিসারে পড়ার চেষ্টা করে। আর এই সব কিছুই তাকে শক্তিশালীতে পরিণত করে। যে মানুষ কম কথা বলে সে তার শক্তিক্ষয় রোধ করে, সময় সাশ্রয় করে, আর অবশ্যই নিজের সম্মানও বাঁচিয়ে চলে। বদলে যেসব মানুষ যে সবসময় অনবরত কথা বলতেই থাকে সে প্রায় দেখা যায় নিজের কদর নিজেই নষ্ট করে ফেলছে। চুপচাপ থাকা ব্যক্তি সব বিতর্কে জড়িয়ে পড়ে না, প্রতি কথার উত্তর দেয় না, কারণ সে জানে সব লড়াই লড়ার প্রয়োজনীয়তা নেই। কারণ মাঝে মাঝে স্তব্ধতাও শক্তিশালী উত্তর হয়। যখন কেউ আপনাকে উস্কানি দেওয়া কথাবার্তা বলে আর আপনি চুপ থাকেন, অপর পক্ষ ঘাবড়ে যায়। সে আন্দাজ করতে পারে না আপনার মনে মস্তিষ্কে কি চলছে, আর তার এই গুলিয়ে ফেলা আপনাকে শক্তিশালী গড়ে তোলে। মনে রাখবেন, যে বেশি কথা বলে সে তার পরিকল্পনাও বলে দেয়, নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে, আর নিজের আবেগকেও প্রকাশ করে ফেলে। কিন্তু যে চুপচাপ থাকে সে আনপ্রেডিক্টেবল থাকে। আর দুনিয়ার সব থেকে বিপজ্জনক সেই হয় যাকে অপর পড়তে পারে না। এর মানে এটা নয় যে আপনি সবসময় চুপই থাকবেন, এর মানে হলো শিখুন কখন কথা বলতে হবে আর কখন শুধু হালকা একটা হাসি দিয়ে এগিয়ে যেতে হবে। আজ থেকে প্রতি কথায় প্রতিক্রিয়া প্রকাশ করবেন না, সব কাজে ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন, সব বিতর্কে জড়িয়ে পড়বেন না। একটু শান্ত থাকুন, পর্যবেক্ষণ করুন, কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করুন। দেখবেন লোকজন আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেবে। কারণ যে চুপ থাকে লোকজন তাকে ভয় পায় না ঠিকই, কিন্তু তাকে গুরুত্ব দেয়। আর যখন আপনি এই আর্ট শিখে যাবেন তখন বিনা বেশি বাক্য ব্যয় আপনার সম্মান আপনিই বেড়ে যাবে। আর শেষে বলবো, ভিডিওটা একটু হলেও আপনার কাজে এলে, আপনার ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।